মোদি আপনি কিন্তু বাংলাদেশের কোন ব্যক্তির সাথে সম্পর্ক করে কিন্তু বাংলাদেশের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না। আপনার সঙ্গে বন্ধুত্ব হবে যদি আপনি এদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন। আপনি যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চান তাহলে এদেশের মানুষের ইমোশনকে, মানুষের পালস বুঝে কিন্তু আপনাকে বন্ধুত্ব করতে হবে। আপনি 17 বছর কাদের সাথে সম্পর্ক রেখেছিলেন, যার কারণে আপনি জানেন না 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে। আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর রাষ্ট্রনায়ক, দেশ নায়ক, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে নতুন করে বাংলাদেশ গড়বে, সেই বাংলাদেশ গড়ার পিছনে যে সমস্ত ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই দেশ নতুন করে আবার গণতান্ত্রিক পথে আবির্ভূত হচ্ছে, সেই সময় আপনি বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর যে কোনো দেশের থেকে কিন্তু উচ্চতরে আসীনে আছে। আপনি ইসকন নামক একটা সংগঠনে আপনি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী সন্ত্রাসীদের উস্কানি দিয়ে এদেশে আপনি আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। যারা পশ্চিমবঙ্গে বসবাস করে, অনেকের সাথে আমাদের কথা হয়, তারা কি নির্মম, কত পৈশাচিক, কত কষ্টের ভিতরে তাদের জীবনপথ চলছে, শুধু আপনার একমাত্র একগুঁয়েমির কারণে। আপনি বাংলাদেশের জনগণের পালস বুঝে আপনি যে শান্ত বাংলাদেশ, আপনি শান্ত বাংলাদেশকে অশান্ত করার যে হীন প্রচেষ্টা, সেটা বাংলাদেশের জনগণ রুখে দিবে। ছাত্র, শ্রমিক এবং মানুষের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা সকলেই জাতীয়তাবাদের ঝান্ডাকে সমুন্নত রেখে ভারতের সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব। এই দূতাবাসকে তৎপর করেছে। আমরা অবাক হই, ভারত একটা রাষ্ট্র একটা নীতি, একটা আধুনিক দেশে একটা নীতি থাকা দরকার। আপনি একটা দেশের দূতাবাসের নিরাপত্তা দিতে পারেন না। আপনি কি পারেন? একটা দূতাবাস ভদ্রতা, রাষ্ট্রীয় কার্টিসি, স্ট্যাটাসের জিনিস, আপনি সেখানে দূতাবাসের নিরাপত্তা দিতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ হচ্ছে আপনি এই ভারত বাংলাকে অস্থিতিশীল করতে চাচ্ছে।